নূরপুর গ্রামের সেই অভিশপ্ত স্কুলটিতে মাঝরাতে কেন ঘন্টা বাজে। ইয়ামিন যখন সেই রহস্যের মুখোমুখি হলো, তখন যা বেরিয়ে এলো তা ভূতের চেয়েও আরো ভয়ঙ্কর কিছু ছিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিন ও ভূতের স্কুলের রহস্য। নূরপুর গ্রামটি শান্ত হলো। গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরোনো স্কুলটি নিয়ে মানুষের আতঙ্কের শেষ ছিল। নূরপুর পুরাতন গ্রামের স্কুল, যাকে সবাই চেনে ভূতের স্কুল নামে। লোকমুখে শোনা যায় রাত বিরাতে নাকি সেখানে ঘন্টার আওয়াজ পাওয়া যায়। ক্লাস ঘরে ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে দেখা যায় রহস্যময় সব ছায়ার খেলা। গ্রামের বড়রা ওই পথ মারাতে চায় না, কিন্তু ইয়ামিন একটু ভিন্ন ধরনের। সে সবসময় বলে, ভয় পেলে ভূত, না পেলে সি কুত। হঠাৎ একদিন গ্রামের হইচই পড়ে গেল। সরকার ঘোষণা এলো, পুরোনো স্কুলটি মেরামত করে আবার ক্লাস শুরু হবে। ইয়ামিনের মা যখন তাকে বললেন সেখানে ভর্তি হতে, ইয়ামিন ঘাবড়ে যাওয়ার বরঞ্চ এটা একটু রোমাঞ্চিক মনে হলো। সে ভাবলো এবার কাছ থেকে রহস্যটা দেখা যাবে। প্রথম দিন স্কুলে গিয়ে ইয়ামিনের গা ছমছম করে উঠল। চুনকাম করা হলেও দেওয়ালের ফাটলগুলো সে পুরোনো দিনের কথা বলছে। ক্লাস চলাকালীন হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। ডাং ডাং ডাং, এই অসময়ে স্কুলে ঘন্টা বেজে উঠল, কিন্তু বাইরে কেউ নেই। মাস্টার মশাই অবাক হয়ে তাকে বলেনি। আমি দেখল পাশের পরিত্যক্ত ক্লাসরুমের দরজাটা না থাকা সত্ত্বেও আস্তে আস্তে তারপর আওয়াজ করে বন্ধ হয়ে গেল। কিছু সময় ইয়ামিন সবার লক্ষ্যে সেই করিডোরে গেল। হঠাৎ সে দেখতে পেল মেঝের উপর দিয়ে একটি ছোট ছায়া দ্রুত হেঁটে যাচ্ছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো ছায়াটি কোনো পা ছিল না। ছায়াটি গিয়ে ঢুকলো অন্ধকার স্টোররুমে। ইয়ামিন এর বুক ফুলিয়ে ভেতর থেকে ঢুকে ডাক দিল, কে ওখানে, সামনে এসো। অন্ধকার কোণ থেকে একটা মিহি কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেওনি ইয়ামিন। সামনে এসে দাঁড়ালো একটা ছোট্ট শরীর। তার চোখ দুটো বড় বড়, কিন্তু তাতে ভয়ের চেয়েও বেশি কিছু ছিল, বিষণ্ণতা। সে জানালো, বললাম রাহুল টিকটিকি। সে কোনো অদ্ভুত অসভূত নয়, সে ছিল এই স্কুলের এক ছাত্র। অনেক বছর আগে এক দুর্ঘটনায় স্কুল বন্ধ হয়ে যাওয়া রাহুল টিকটিকি এবং তার বন্ধুরা তাদের পড়াশোনা শেষ করতে পারেনি। তাদের অতিরিক্ত ইচ্ছাগুলো তাদের এই স্কুলের মায়া আটকে রেখেছে। রাহুল টিকটিকি কেঁদে কেঁদে তারা বলল, আমরা কাউকে ভয় দেখাতে চাই না, আমরা শুধু একটু পড়াশোনা করতে চাই। ইয়ামিন বুঝতে পারলো এই ভূতগুলো আসলে অবহেলিত কিছু আত্মা, যারা জ্ঞানের কাঙ্গাল ছিল। সে পরদিন সাহস সঞ্চয় করে প্রধান শিক্ষককে সব খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস না করলো। ওই একটা শিক্ষক যখন দেখলেন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে নিজে যে লেখা উঠছে আমাদের পড়তে দিন, তখন তারা স্তম্ভিত হয়ে গেলেন। ইয়ামিনের বুদ্ধিতে স্কুল কর্তৃপক্ষ এক অভিনব সিদ্ধান্ত নিলেন। দিনে সাধারণত ছাত্ররা পড়ে, আর সন্ধ্যায় ওই অপূর্ণ আত্মাদের জন্য মোমবাতি চালিয়ে প্রতিটি বিশেষ ক্লাস শুরু হয়। ইয়ামিন নিজে মাঝে মাঝে তাদের সাহায্য করতে। দেখা গেল যারা একসময় ভয় পালাতো তারা এখন পরম মমতা স্কুলকে যত্ন নিচ্ছে। কয়েকদিন পর এক অদ্ভুত শান্ত রাতে দেখা গেল স্কুল ঘর থেকে এক উজ্জ্বল আলো ছটা বের হতে লাগলো। রাহুল টিকটিকি আর তার বন্ধুরা হাসি মুখে ইয়ামিনকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে সেই আলোতে মিশে গেল। তাদের অতৃপ্ত আত্মা অবশেষে শান্তি পেল। আজ আর সেই স্কুলে কেউ ভূতরে স্কুল বলে না। এর নতুন নাম দেওয়া হলো নূরপুর স্বপ্ন স্কুল। ইয়ামিন এখন বড়দের বলে পৃথিবী ভয়ের চেয়ে সবচেয়ে বড় শক্তি হলো সহানুভূতি। আজ রাতে যখন নূরপুর স্কুলের পাশ দিয়ে কেউ হেরে যায়, সে আর ঘন্টা শব্দ ভয় পায় না, বরং
ভাবে হয়তো কোথাও জ্ঞানের আলো জ্বলছে। হ্যালো প্রিয় বন্ধু, আজকের গল্পটি কেমন লাগে কমেন্টসের মাধ্যমে সেটা নিয়ে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।